প্রকাশ্যে সন্ধ্যায় রাতে ডাকাতে গতকাল রাতে যে ছিনতাইয়ের ঘটনা ঘটে প্রকাশ্যে গুলি করা হয়। স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন দেখে থাকুন, পরবর্তীতে বিস্তারিত জানাচ্ছি। কি দেখলেন তো? ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে গতকালকে রাতে এই ঘটনাটা ঘটে ঢাকা রাজধানীতে। যে লোকটাকে গুলি করা হয় সেখানে 4টা গুলি করা হয় এবং কি অগণিত তাকে কোপানো হয়। পাশাপাশি তার থেকে 1 লক্ষ টাকা নিয়ে যাওয়া হয়। তথ্যসূত্রে তার মেয়ে অলরেডি মিডিয়াতে তার বিবৃতি আসে। শুনতে থাকুন তার মেয়ে কি বলে। আপনার অবস্থা খুব ভালো না, সেটা তো জানেন। 4টা গুলি আর 2টা কোপ খাইলে কিরকম একটা মানুষের অবস্থা হইতে পারে বুঝেন। রক্তক্ষরণ হয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে, অনেক রক্ত দেওয়া হয়েছে। মানে এখনো একটা গুলি তার বডিতে আছে। ডক্টর বলছে আলট্রাসাউন্ড করার পর আমাদেরকে ইনশিওর করবে যে বডিটি কোন জায়গায় বুলেটটা লাগছে। ওনার এখন আলট্রাসাউন্ড করা হয়নি, করবে। লাইফ সাপোর্টে আছে। যে আমাদের দেশে আইনকে বলবো যে এটার বিষয়ে যেন গাফিলতি না করে, কারণ এটার বিষয়ে যদি ওনারা গাফিলতি রাখে করে উপযুক্ত তথ্য প্রমাণ সবই আছে, এরপরে যদি গাফিলতি করে তাহলে একটার পর একটা ঘটনা ঘটতেই থাকবে। আমরা দেশের মানুষ কিন্তু সুস্থ শান্তিতে থাকতে পারবো না। শুনবেন তো, ভুক্তভোগীর সে তার মেয়ের সাংবাদিক ব্রিফিংয়ে সে অলরেডি বলে ফেলছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক, বাঁচতেও না পারে, মারা যেতে পারে। তো আপনারা ইতিমধ্যে জানেন 5 জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত যৌথ অভিযানে নামে পরিচালনা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে 71 শক্তি, মুক্তিযুদ্ধের শক্তি, বাংলাদেশকে যারা ভালোবাসে, যারা স্বাধীনতার পক্ষে কথা বলে তাদেরকে শুধুমাত্র ধরা হচ্ছে। আর তারা যৌথ বাহিনী এই মুহূর্তে বাংলাদেশে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সবাই কিন্তু দিনে রাতে অবস্থান করতেছে রাস্তায়। তাদের চোখের সামনে কিন্তু সন্ত্রাসীরা একের পর এক সারা বাংলাদেশে মা বোনদেরকে দর্শন করতেছে, পাশাপাশি মানুষের ঘরবাড়ি লুটপাট, দোকান ব্যবসায়ী সবাইকে জিম্মি করতেছে। অথচ গতকালকে রাতে তারা ঘোষণা করে আপনারা আর রাতে বাইর হবেন না। 24-এর স্বাধীনতা কেমন উপভোগ করতেছেন বাংলাদেশের জনগণ? দুঃখ লাগে, হাসিও আসে। আপনারাই তো স্বাধীন করছেন, আপনারাই তো এই কোটা আন্দোলনে ইস্যু করিয়া সারা বাংলাদেশের মানুষের আবেগ, ইমোশনাল কাজে লাগিয়ে আপনারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা বিশ্বাস করছিলেন সেই পাকিস্তানি জিন্নাতের বংশধর কথা, আপনারা আবেগে সত্যকে মিথ্যা বানিয়ে জান্নাতে যাওয়ার পরে আবার জান্নাত থেকে ফিরে আসা এখনো কিছু কিছু বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে 24-এর রাজাকার এখনো মিডিয়াতে প্রকাশ্যে বলে যাচ্ছে তারা স্বাধীন করছে বাংলাদেশ। এই মুহূর্তে আপনারা ইতিমধ্যে আপনারা জানেন, দেখে ফেলছেন সারা বাংলাদেশে 5 জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত প্রতিদিন গড়ে 15 থেকে 20 জন প্লাস লোক এই বাংলার মাটি থেকে বিদায় নিচ্ছে চিরতরে এই দুনিয়ার থেকে। অথচ তারা বলতেছে গত 5 থেকে 6 মাসে তারা সবচেয়ে বাংলাদেশকে ভালো একটা দেশবাসীকে, জনগণকে খুব শান্তিতে নাকি তারা রাখছে। মানুষ চোখে কালো চশমা দিয়ে আছে, ওরা এখনো ভাবতেছে বাংলার জনগণ এখনো কালো চশমা চোখে দিয়ে আছে, তারা কিছু দেখতেছে না। আর বর্তমানে আমাদের সেই 24-এর রাজাকার জিন্নাতের সেই সকল সদস্য যারা পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল করার কারণে তারা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক পেজে, ইউটিউবে, টিকটকে, বিভিন্ন প্ল্যাটফর্মে
তারা সেলিব্রিটি অর্জন হয়েছে, তারা মানুষের ভালোবাসা অর্জন করছিল। মানুষের ভালোবাসা অর্জন করে তারা 24শে তখন জিন্নাতের বংশের সন্তানদের পক্ষে তারা অবস্থান করে, কারণ তারা 350 কোটি টাকা থেকে কিছু অংশ টাকা তারা পায়। আপনারা ইতিমধ্যে জানেন, ডোনাল্ড ট্রাম্প অলরেডি প্রকাশ করে দিছে। আর ওই টাকার লোভের কারণে কিন্তু তারা তাদের পাশে দাঁড়ায়, তাদের সাথে একমত হয়। আর এখন 5 জুলাই আগস্টের পরে এ পর্যন্ত একটা বারও তারা সাধারণ জনগণের পক্ষে দাঁড়ায় নেয়, কথা বলতেছে না, রাজপথে নামতেছে না। তারা এখন আর ফেসবুকে এসে বলে না তোমরা রাজপথে আসো, আমার এতগুলো মা বোনের ইজ্জতহানি হচ্ছে, বাংলাদেশে এতগুলো ঘরবাড়ি লুটপাট হচ্ছে, মানুষের সম্পদ দখল করা হচ্ছে, তোমরা রাজপথে নামো। তারা মুখে বলতেছে না, তারা ফেসবুকে লিখতে পারতেছে না, কারণ তারা তো এখন স্বাধীন, তারা আগে স্বাধীন ছিল না। এই জন্য তারা লিখতে পারছে, তারা বলতে পারছে। বাংলাদেশের সুশীল সমাজ, যারা মানবতার ফেরিওয়ালা, সাংবাদিক, তারা এখন স্বাধীন, এই জন্য তারা লিখতে পারতেছে না, বলতে পারতেছে না। তারা আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় তারা স্বাধীন ছিল না, এই জন্য তারা লিখতে পারছে, বলতে পারছে। আর এখন তারা বাংলাদেশের মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে। দিন একটু আগেও একটা নিউজে আমি দেখলাম একজন নারী অটো থেকে তাকে নামিয়ে গণধর্ষণ করে। বুঝতে পারছেন? একটু আগে, মাত্র আধা ঘন্টা আগে নিউজ। নতুন বউ অটো দিয়া চলে যাচ্ছে তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার পথে, তাকে গণধর্ষণ করে অটো থেকে নামিয়ে। আর এখন আমার এই সোশ্যাল মিডিয়ার যে সেলিব্রিটি জিন্নাতের বংশের সন্তানেরা, এখন তারা সারা বিশ্বে বিভিন্ন দেশে তারা ঘুরে বেড়াচ্ছে। আর 24শে সেই আফুরা যারা পাকিস্তানকে ভালোবাসে, পাকিস্তানি ছেলেদেরকে দেখলে তাদের নাকি শরীর গরম হয়ে যায়। যারা কালো ছিল তারা এখন উজ্জ্বল সুন্দর ক্রিম ব্যবহার করে তারা ফর্সা হয়ে যায়। কাপড় খোলা নিয়ে তারা এখন ব্যস্ত, তারা কাপড় খুলতেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে, কাপড় খুলে খুলে দেখাচ্ছে। তারা জুলাই আগস্টের সময়, আন্দোলনের সময় মুখমণ্ডল ছাড়া আর কিছু দেখা যায়নি। এখন তাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আপনারা ইতিমধ্যে জানেন। অনেকে আবার কিন্তু বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, তাদের শরীরের পোশাক খুলে ভিডিও বানাচ্ছে আর আপলোড দিচ্ছে, আর তারা ফুর্তি করতেছে। টাকার অভাব নেই তো, টাকা তো সেই 350 কোটি টাকার কিছুটা অংশ তাদের পকেটে অ্যাকাউন্টে চলে গেছে, আর সেটা নিয়ে তারা আমার ফুর্তি করতেছে, নতুন নতুন বিয়ে করতেছে। সামলাও এবার বাংলাদেশের জনগণ যারা এদেরকে বিশ্বাস করছেন, কারণ এটাই আপনাদের প্রাপ্য ছিল। আপনারা সুখে ছিলেন, আপনারা দুঃখকে ভুলে গেছিলেন। অনেক সুখ পাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় দিনে রাতে 24 ঘন্টা আপনারা বাইরে দিতে পারতেন, তখন আপনারা ভুলে গেছেন পূর্বের ইতিহাস। সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে, এখন আপনারা শিক্ষা নেন। আর ততক্ষণ পর্যন্ত আপনারা শিক্ষা নেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা রাজপথে আবারও আপনাদের জায়গা থেকে সংগ্রাম করার জন্য রুখে দাঁড়াবেন। তারপরে আবারও যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব বুঝে পাবে, তাহলেই আপনাদের মুখে হাসি ফুটবে, বাংলাদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। তাই আপনাদের উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশের মানুষ যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন, তারা আপনারা আমাদের সাথে আপনারা ঐক্যবদ্ধ হন, রাজপথে অবস্থান করুন, আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করুন। ওই জিন্নাতের সন্তানেরা গুটি কয়েকজন, জাস্ট আপনারা আন্দোলন শুরু করুন, রাজপথে অবস্থান করুন। আপনাদের পাশে ৭১-এর সৈনিক, মুজিব সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী, জয় বাংলার সৈনিকেরা সবাই আপনাদের পাশে দাঁড়াবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিক ভাই বোনরা, আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সবাই দেখে আসবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, শেখ হাসিনাতে আস্থা। আল্লাহ হাফেজ।